আরে এটা কে? রোহন, আমার মনে হয় ও চোর। আরে না না, চোর কেন হবে? চোর হলে এখানে বসে থাকতো না। তুমি দাঁড়াও, আমি রামু কাকাকে ডাকছি। রামু কাকা, রামু কাকা বাইরে এসো। আসছি মালিক। বাবু বলুন। প্রথমে তুমি আমাকে এটা বলো যে এটা কে, আর একে ভেতরে আসার পারমিশন কে দিল? আমার মেয়ে বাবু। তোমার মেয়ে? কিন্তু তোমার মেয়ে এখানে কি করছে? বাবু, আমি ওকে গ্রাম থেকে নিয়ে এসেছি। আসলে ও সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছে তো, আর গ্রামে তো কারেন্ট নেই, এখানে 24 ঘন্টা কারেন্ট আছে, আর 2-4 দিন পরেই ওর পরীক্ষা আছে এখানে। বাবু, এই শহরেই ওর পরীক্ষা আছে, এজন্য আমি ভাবলাম ওকে গ্রাম থেকে ডেকে নেই, আমি আমার কাজ করব আর ও পড়াশোনা করবে। বাবু, আমার খুব ভুল হয়ে গেছে, আমি আপনাকে জিজ্ঞাসা না করেই ওকে নিয়ে চলে এসেছি। আপনি যদি বলেন আমি ওকে গ্রামে পাঠিয়ে দিই। ঈশিতামা, তুই যা, তুই গ্রামে ফিরে যা। দাঁড়াও, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। কাকা, আমি জানতাম না যে এটা আপনার মেয়ে। আপনার ওকে কোথাও পাঠাবার দরকার নেই, ও এখানেই ভালোভাবে থাকতে পারবে। আর আপনি ওর পড়াশোনা নিয়ে চিন্তা করবেন না, পায়েলও পড়াশোনা করে, ও পায়েলের সাথে থেকেই পড়াশোনা করে নেবে। আপনাকে অনেক ধন্যবাদ বাবু, আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আরে না না কাকা, এতে উপকারের কি আছে? আপনি এত বছর ধরে আমাদের বাড়িতে কাজ করছেন, আপনার জন্য তো আমরা এটুকু করতেই পারি। কিন্তু হ্যাঁ, যখন আপনার মেয়ে পাশ করে যাবে তখন কিন্তু আমাদের মিষ্টি খাওয়াতে ভুলবেন না। এরপরে কি হয় সেটা দেখার আগে এই দুইটা ছবির মধ্যে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা এই দুইটা ছবির একটাকেও ভালোবাসো না। আর কমেন্টে আমিন লিখে যাও। বসো ওখানে আর বলো পড়াশোনা কেমন চলছে। ভালো চলছে। যদি কিছু জিজ্ঞেস করার দরকার থাকে তাহলে পায়েলের কাছ থেকে জেনে নিও। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কোনো ব্যাপার না।